শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগা, তার মৃত্যু, এমনকি এই টোটাল ঘটনায় রাজনৈতিক যেই কি বলা হয় যে দুর্বলতা অথবা রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা, এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে, মানুষ হাদির জন্য দোয়া করছে, ঠিক ওই মুহূর্তেই আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদি স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে, যদিও তিনি এখন সুস্থ আছেন। প্রথম দিকে গণমাধ্যমে নিউজটা রাস্তায় প্রকাশ্যে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে দাবি করা হলেও পরবর্তী সময় দেখা গেল আলগা খাইতে গিয়া, বোঝেন নাই, মানে পরকীয়ায় জড়িত তিনি, একটা নারীকে নিয়ে দীর্ঘদিন একটা ফ্ল্যাটে বসবাস করেন, সেখান থেকেই ঝামেলা পাকাইছে, সেই ঝামেলা থেকেই এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে। তার মানে খুবই লেসপেন্সার টাইপের একজন এনসিপির নেতা। এনসিপির অনেক নেতারা এরকম তুষারকে তাদের আইডল হিসেবে মেনে নিয়েছে। তারা আসলে কি বলা হয় যে কে জানি কোন ভাষায় বলছিল, আমি শব্দটা সঠিক প্রয়োগ করলাম না, যে লাগাইতে কি জানি এরকম আছে। যাই হোক দর্শক, কথা বলছি আমরা আজকে যশোরের খুলনার এনসিপির যিনি খুলনা বিভাগের প্রধান মোতালেব শিকদার সকাল 11:45 দিকে গুলিবিদ্ধ হয়েছিল। প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ বলছে এই ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা বা প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন এবং খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। সিটি স্ক্যান রিপোর্টও তার স্বাভাবিক এসেছে। শুরুতে মোতালেবকে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও কেএমপি অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেন যে তিনি আসলে রাস্তায় না, মুক্তা হাউস নামক একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন। এটি তার নারী সঙ্গী তন্নির ভাড়া ফ্ল্যাট। সেখানে তিনি দীর্ঘ 2 মাস ধরে বসবাস করছিলেন। পুলিশি তদন্তে সেই বাসা থেকে 5টি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে পুলিশ। এর পাশাপাশি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় 2জন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন। তদন্তে জানা যায় মোতালেব পূর্ব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। অর্থাৎ এনসিপির এই নেতা আপাদমস্তক একজন সন্ত্রাসী এবং কি চাঁদাবাজ এবং সন্ত্রাসের শীর্ষ সহযোগী। ভাবা যায় এনসিপির মতন একটা দলের যাদেরকে দিয়ে বাংলাদেশ নতুনত্ব চিন্তা করে, সেই দলটির খুলনা বিভাগের প্রধান সে একজন চাঁদাবাজ। ভাবা যায় আকাম করতে গিয়ে গুলি খাইছে। ভাবা যায় এই হচ্ছে আসলে এনসিপির রাজনৈতিক দৈন্যতার আরো একটা প্রতিচ্ছবি। বিরোধ এবং চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘাতের কারণেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে। এ ব্যাপারে কেএমপির উপকমিশনার তাজুল বলছেন, প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। বাসার যিনি মালিক আছেন, ওনার স্ত্রী যিনি আছেন, তিনি বলছেন তন্নি নামক একজন তরুণী বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসাবে পরিচয় দিতেন। পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়া নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ছাড়ার আগেই এই ঘটনা ঘটে। অর্থাৎ সেই তন্নিকে এই বাসায় রেখে দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড চালাইতো এই মোতালেব শিকদার। এদের কাছে রাষ্ট্র নিরাপদ হবে? নতুন বাংলাদেশ আপনি এই লাগাইন্না খেলায় দেখবেন। এনসিপির বিভিন্ন জায়গায়, আমি ওই যে ওসমান হাদি মরার আগে একটা কথা বলছিল যে এই জুলাই অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে। এনসিপির কয়েকজন নেতাকর্মী ছাড়া, মানে হাতে গোনা 8-10 জন, হাতে গোনা, এরাই পুরা বাংলাদেশ এনসিপি। কিন্তু বাকি যেগুলো আছে আপনি দেখছেন এদের অবস্থান। হাদির মৃত্যু, হাদির গুলি, সেটা ইতিহাসের একটা বিরল ঘটনা, কিন্তু সেই ঘটনার ফাঁকি দিয়া আকাম কুকাম করে গুলি খাওয়া মোতালেব হিরো হতে চাইছিল, কিন্তু ইনভেস্টিগেশনে আসল প্রমাণ সামনে এসে গেল। কি বলবেন? এনসিপির একটা বিভাগীয় প্রধান নেতার যদি চরিত্র এমন হয়, বাকিদের অবস্থা কেমন? এনসিপির রাজনীতিতে আরো সচেতন হওয়া উচিত। আপে তাপে যারে যেখান থেকে পাচ্ছেন রিক্রুট করে নিচ্ছেন, টাকা পয়সা নিচ্ছেন, কমিটি গঠন করে দিচ্ছেন, বিভিন্ন অভিযোগ কিন্তু আছে। সত্যমিথ্যা আপনারা জানেন, আল্লাহ ভালো জানে, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এনসিপি একটা বৃক্ষ, আর এই মোতালেব সেই গাছেরই একটা পচনশীল ফল। বাকিটা বুঝে নিয়েন। আসসালামু আলাইকুম।